আজকে যেটা পড়ানো হবে সেটা হচ্ছে অ্যান্টি ফাঙ্গাল ড্রাগস ফর দ্য ট্রিটমেন্ট অফ ফাঙ্গাল ইনফেকশন, ডিফারেন্ট ফাঙ্গাল ইনফেকশন। আচ্ছা, ফাঙ্গাল ইনফেকশন কি নর্মাল হয়? কোনো একটা পেশেন্ট এমনি ফাঙ্গাল ইনফেকশন নিয়ে চলে আসতে পারে কি? কোনো একটা পেশেন্ট কি এমনি ফাঙ্গাল ইনফেকশন নিয়ে চলে আসতে পারে? সিস্টেমিক ফাঙ্গাল ইনফেকশন, টপিক্যালটা বাদ দে, টপিক্যাল তো আসে। টপিক্যাল ফাঙ্গাল ইনফেকশন কিছু নাম বলতে পারবি? স্কিনে কোনো ফাঙ্গাল ইনফেকশন হয়? সেটাকে কি বলে? স্কিনে কোনো ফাঙ্গাল ইনফেকশন হয় খুব কমন? কি, কোনটা হয় খুব কমন? নাম বলে তো রিং ওয়ার্ম, কিন্তু ওটা কি রিং ওয়ার্ম? ওয়ার্ম কি কোনো? তো ফাঙ্গাল ইনফেকশন। ঠিক আছে, তাহলে কিছু আছে এরকম কমনলি। আর সিস্টেমিক ফাঙ্গাল ইনফেকশন খুব একটা কমন নয়। কমনলি যেটা হয় যে সিস্টেমিক ফাঙ্গাল ইনফেকশন, যদি তারা ইফ দে আর ইমিউন কম্প্রোমাইজড ইন্ডিভিজুয়াল, সেটা হতে পারে কখন? একটা হচ্ছে সাম ইমিউনোমডুলেটর ড্রাগস আর গিভেন ফর প্রলং থেরাপি। প্রলং যদি কোনো ইমিউনোমডুলেটর ড্রাগ বা ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ অ্যাপ্লাই করা হয় তাদের ক্ষেত্রে। আর ইন কেস অফ ইমিউন কম্প্রোমাইজ স্টেট, লাইক ডায়াবেটিস ইজ এ স্টেট অফ ইমিউন কম্প্রোমাইজ স্টেট। আর কোন স্টেটে হয়? এইচআইভি ইনফেকশন অর এইডস, তাদের ক্ষেত্রে ইমিউন কম্প্রোমাইজড ইন্ডিভিজুয়াল থাকে, and they are more susceptible to fungal infection। আর এমনি টপিক্যাল ফাঙ্গাল ইনফেকশন কিছু আছে। ঠিক আছে, সিস্টেমিক ফাঙ্গাল ইনফেকশন কিন্তু মোস্টলি যেটা হয় যে তাদের কিন্তু একটা ইমিউন কম্প্রোমাইজ স্টেট থাকার একটা প্রবাবিলিটি থাকে মোস্টলি। ঠিক আছে, সেটা বিভিন্ন কারণে, ইফ দে আর অন ইমিউন মডিউলেটর থেরাপি অর নট, or otherwise immune compromised for their disease। ইমিউনোমডুলেটর কখন অ্যাপ্লাই করা হয়? কিছু কিছু ক্ষেত্রে, লাইক অটো ইমিউন ডিজিজ, ট্রান্সপ্লান্ট, ডিফারেন্ট ট্রান্সপ্লান্ট, তাহলে সেই সমস্ত জায়গায় ফাঙ্গাল ইনফেকশন হওয়ার চান্সেস অনেক বেশি। ঠিক আছে, যদি প্রলং ইমিউন মডিউলেটর থেরাপি চলে সেই সমস্ত ক্ষেত্রে। তা যে ড্রাগগুলো আজকে, যে এরিয়াগুলো কভার হবে সেটা হচ্ছে, দুটো ক্লাস আছে নেক্সট 14th August, সেদিনও আরেকটা ফাঙ্গাল ফার্মাকোথেরাপির উপরে, অ্যান্টিফাঙ্গাল ফার্মাকোথেরাপির উপরে নেক্সট আরেকটা ক্লাস আছে। দুটো ক্লাসে ডিভাইড করা আছে। আজকে যেটা মেইনলি পড়বো সেটা হচ্ছে অ্যাম্ফোটেরিসিন বি, দ্যাট ইজ দ্য দ্যাট হ্যাজ দ্য ওয়াইডেস্ট স্পেকট্রাম অফ অ্যান্টিফাঙ্গাল অ্যাক্টিভিটি। ঠিক আছে, অ্যাম্ফোটেরিসিন বি। আর একটা হচ্ছে ফ্লুসাইটোসিন, দ্যাট ইজ সামটাইম ইউজড অ্যালং উইথ আদার ড্রাগস ফর স্পেসিফিক ফিউ কন্ডিশন, because of development of resistance is very quick in case of fungal infection, সেজন্য মনোথেরাপিতে ফ্লুসাইটোসিন ইউজ করা হয় না। আর আরেকটা যেটা ব্রড স্পেকট্রাম, দ্যাট ইজ দ্য ইমিডাজোল অ্যান্ড ট্রায়াজোল, দ্যাট ইজ দ্য মোস্ট কমনলি ইউজড অ্যান্টিফাঙ্গাল ড্রাগ, ইমিডাজোলস অ্যান্ড ট্রায়াজোলস, ইন কেস অফ টপিক্যাল as well as in systemic issues, systemic fungal infection। ঠিক আছে, তাহলে প্রথমে যেটা হচ্ছে অ্যাম্ফোটেরিসিন বি। অ্যাম্ফোটেরিসিন বিটা ভালো করে পড়ি, শর্ট নোট আসে। অ্যাম্ফোটেরিসিন বি, দেয়ার ইজ ডিফারেন্ট প্রিপারেশন অফ অ্যাম্ফোটেরিসিন বি। ডিফারেন্ট মানে it is only administered via the parenteral route, specifically intravenous route, but because amphotericin B is not absorbed from the GI tract, সেজন্য amphotericin B always used systemically, parenterally, intravenously, and they have very poor aqueous solubility. But when you have to give some drug via the IV route, that should be in aqueous solution, but it has poor aqueous solubility. So there are different preparation, different, all are intravenous for intravenous preparation, but depending on the salt, depending on the
লাইপোফিলিসিটি, এটা অনেকভাবে ভাগ করা হয়েছে, ঠিক আছে? তাহলে সেইগুলো একটু জানতে হবে। ডিফারেন্ট টাইপস অফ প্রিপারেশন ফর ইন্ট্রাভেনাস ইউজ অফ অ্যাম্ফোটেরিসিন বি, ঠিক আছে? দে হ্যাভ ভেরি পোর অ্যাকুয়াস সলিবিলিটি। যদি স্ট্রাকচার দেখা যায়, দে হ্যাভ, দিস আর দ্য অ্যাম্ফিপ্যাথিক অর অ্যাম্ফিটেরিক ইন নেচার। অ্যাম্ফিপ্যাথিক মানে কি? they have the both hydrophilic nature and hydrophobic nature, hydrophilic and lipophilic, ঠিক আছে? আর বলতে পারিস হাইড্রোফিলিক অ্যান্ড লাইপোফিলিক নেচার, ঠিক আছে? দুটোরই রয়েছে, অ্যাম্ফিপ্যাথিক দুরকম ইয়ে রয়েছে, ঠিক আছে? দিস আর দ্য পলিন ম্যাক্রোলাইট। কেমিক্যালি এটা যদি দেখা যায় পলিন ম্যাক্রোলাইট, ম্যাক্রোলাইট গ্রুপে আরো অন্যান্য ড্রাগ তোরা পড়েছিস, যেমন অ্যাজিথ্রোমাইসিন, এরিথ্রোমাইসিন, রক্সিথ্রোমাইসিন, ক্ল্যারিথ্রোমাইসিন। These are also from macrolide group, but these are polyene macrolide group. They have very poor aqueous solubility. They are producing systemic toxicities when they are administered systemically. Systemically administered করলে they are similar ইয়ে থাকবে, they have the similar mechanism of action also. এরকম amphotericin B, how they act? Basically fungal cell wall have ergosterol. They have the building block, in the fungal যে মেমব্রেন রয়েছে, ফাঙ্গাল সেল মেমব্রেন, সেখানে they have the ergosterol content. So they specifically, amphotericin B specifically targets this ergosterol, ঠিক আছে? কি করে? they are দেখ দুটো রিসেন্ট এভিডেন্স একটু অন্যরকম বলছে। আগে যেটা এভিডেন্স ছিল সেটাতে বলা হতো যে if we administer amphotericin B for systemic fungal infection, সেটা কি করছে? they are causing formation of different pores and channels in the fungal cell membrane. They are causing formation of different pores and channels, মানে সেল মেমব্রেন, ফাঙ্গাল সেল মেমব্রেনে অনেকগুলো ফুটো তৈরি করবে, অনেকগুলো ওপেনিংস তৈরি করবে, ঠিক আছে? and by these openings or channels fungal cell loses the intracellular different molecules and ions. ভেতরে যে সমস্ত আয়ন্স অ্যান্ড মলিকিউলস থাকবে যেগুলো তাদের সার্ভাইভালের জন্য ক্রিটিক্যাল, they will lost through this channel and the fungal cell death occurs, ঠিক আছে? আর এখন বলা হচ্ছে যে amphotericin B some aggregates around the fungal cell membrane and they sequester ergosterol from the fungal cell membrane. মানে ওখান থেকে লাইক এ স্পঞ্জ, মানে অনেকটা স্পঞ্জ যেমন জল অ্যাবজর্ব করে নেয়, সেরকম এরা কি করবে? amphotericin B অ্যাগ্রিগেটেড হয়ে ফাঙ্গাল সেল মেমব্রেন থেকে আর্গোস্টেরলটাকে টেনে বার করে নেবে, and the fungal cell membrane loses the ergosterol content that is viable, that is critical for their survival, and the fungal cell death occurs. এইভাবে এরা অলওয়েজ ফাঙ্গিসাইডাল, দিস ড্রাগ ইজ অলওয়েজ ফাঙ্গিসাইডাল, ঠিক আছে? এবার নেক্সট যেটা হচ্ছে হোয়াট আর দ্য ডিফারেন্ট প্রিপারেশন। বেসিক্যালি দে হ্যাভ ভেরি পোর অ্যাকুয়াস সলিবিলিটি। তখন কি করা হচ্ছে? এবার কতগুলো amphotericin B প্রিপারেশন আছে, যদি নাম ওয়াইজ দেখিস তাহলে দিস আর কল্ড, একটা হচ্ছে ABCD বলা হয়। তাহলে একটা হচ্ছে amphotericin B কোলয়েডাল ডিসপারশন, সেটা হচ্ছে ABCD। আর এটা রয়েছে CAMB কনভেনশনাল amphotericin B। বই থাকলে বা কোথাও থাকলে এটা দেখে নে, কনভেনশনাল amphotericin B, সেটাকে ইন শর্টে বলা হয় C, তারপরে লেখা হয় AMB, কনভেনশনাল amphotericin B। আর এটা হচ্ছে LAMB, দ্যাট মিনস দ্য লাইপোজোমাল amphotericin B, লাইপোজোমাল amphotericin B। আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে amphotericin B লিপিড কমপ্লেক্স, দ্যাট ইজ ইন শর্ট ABLC, amphotericin B lipid complex. They have different they are producing, যদি তোর ইকুইমোলার অ্যামাউন্টেও দেওয়া হয়, they are producing different plasma concentration level after administration, ঠিক আছে? and they have differ in their side effect profile also, ঠিক আছে? তাহলে amphotericin B conventional what is conventional amphotericin B? That is a deoxycholate salt of the amphotericin B. Deoxycholate, that is the bile salt. Deoxycholate salt of the amphotericin B that has
পোর অ্যাকুয়াস সলিউবিলিটি, দে আর মানে কিরকম ভাবে পাওয়া যায়, দে আর অ্যাভেলেবেল অ্যাজ লায়োফিলাইজড পাউডার। ঠিক আছে, তারপরে কি করা হয়, সেগুলো দিস আর রিকনস্টিটিউটেড with the given sterile water, reconstituted and then administered through the IV channel, intravenous cannula or intravenous catheter দিয়ে অ্যাপ্লাই করা হয়। ঠিক আছে, intravenous catheter এর মধ্যে if the intravenous catheter contains some filters, সেখানে যদি কোনো ফিল্টার লাগানো থাকে তাহলে অনেকগুলো মলিকিউল বাদ চলে যায়, দোজ আর হ্যাভিং ডায়ামিটার অফ মোর দ্যান 0.22 মাইক্রোমিটার। ঠিক আছে, and it produces colloid when it comes in contact with water। ঠিক আছে, যখন রিকনস্টিটিউট করা হবে তখন কিন্তু এটা একটা কোলয়েড প্রিপারেশন তৈরি করবে, দ্যাট ইজ নট এ সলিউশন, দ্যাট প্রডিউসেস এ কোলয়েড ফর ইন্ট্রাভেনাস অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে, নেক্সট প্রিপারেশন হচ্ছে অ্যাম্ফোটেরিসিন বি, ABCD, amphotericin B colloidal dispersion, this is also producing colloid। ঠিক আছে, amphotericin B colloidal dispersion, এটা কি, this is a amphotericin B salt, amphotericin B salt ফর্মে কিভাবে কনভার্ট করা হয়, amphotericin B সাথে সল্ট করা কোলেস্টেরাইল সালফেট সল্ট অফ দি amphotericin B। ঠিক আছে, amphotericin B and they are achieving plasma concentration that is very less than the conventional amphotericin B, so they have to give in large amount। ঠিক আছে, they have to give in large amount and they are capable of producing various type of infusion related reaction। ঠিক আছে, যদি সবকটা প্রিপারেশন দেখা যায় তাহলে amphotericin B colloidal dispersion যে প্রিপারেশনটা, that is producing the drug that producing maximal infusion related reaction। ইনফিউশন রিলেটেড রিঅ্যাকশনের মূল্য কি রকম, যেমন হচ্ছে ফিভার, চিলস, হাইপোক্যালিমিয়া, পরে আসছে সাইড এফেক্টস এর মধ্যে, হাইপোক্যালিমিয়া। আর কনভেনশনাল অ্যাম্ফোটেরিসিন বি, দ্যাট ইজ দ্য মোস্ট নেফ্রোটক্সিক among the 4 preparation of the amphotericin B। Conventional amphotericin B is the most nephrotoxic and infusion related reaction is most common with the amphotericin B colloidal dispersion। নেক্সট যে দুটো ড্রাগ রয়েছে, লাইপোজোমাল amphotericin B and amphotericin B colloid lipid complex। লাইপোজোমাল amphotericin B, এটা কি করে, লাইপোজোমাল কতগুলো লাইপোজোম ইউনিল্যামিনার স্মল ইউনিল্যামিনার ভেসিকলস কন্টেইন দ্য amphotericin B উইদিন ইটস গ্র্যানিউলস, মানে অনেকগুলো গ্র্যানিউলস এর মধ্যে থাকে, সেগুলো স্মল ইউনিল্যামিনার liposomes that contain the amphotericin B within it। ঠিক আছে, এইটা amphotericin B লিপিড কমপ্লেক্সটা কি, amphotericin B লিপিড কমপ্লেক্স হচ্ছে এই লাইপোজোমাল amphotericin B হচ্ছে they can be given in large amount। ঠিক আছে, এটা হচ্ছে যে amphotericin B এর ম্যাক্সিমাম যে প্লাজমা কনসেন্ট্রেশনটা দরকার ছিল অ্যান্টিফাঙ্গাল অ্যাক্টিভিটির জন্য, লাইপোজোমাল amphotericin B দিলে সেটাকে এক্সিড করা যায়। ঠিক আছে, হায়ার অ্যামাউন্ট অফ দ্য ড্রাগ ইজ when the higher amount of the drug is required for the antifungal activity, liposomal amphotericin B is the drug of choice in that case। ঠিক আছে, আর আরেকটা কি রয়েছে, amphotericin B লিপিড কমপ্লেক্স। amphotericin B লিপিড কমপ্লেক্সও, লিপিড কমপ্লেক্সটা কি করে, লিপিড কমপ্লেক্সটা হচ্ছে দুটো ফসফাটিডিল কোলিন আছে, এদের সাথে কমপ্লেক্স তৈরি করা হয়। ফসফাটিডিল কোলিন কোথায় পড়েছিলিস, পালমোনারি সারফেক্ট্যান্টে ছিল। ঠিক আছে, এটা ডাইমাইরিস্টোইল ফসফাটিডিল কোলিন, একটা হচ্ছে ডাইমাইরিস্টোইল ফসফাটিডিল গ্লিসারল, এই দুটোর সাথে amphotericin B এর একটা কমপ্লেক্স ফর্ম করে অ্যাডমিনিস্টার করা হয়। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি তোদের সবকটা ড্রাগ প্রিপারেশন। আর amphotericin B লিপিড কমপ্লেক্স এইটা, দ্যাট ইজ মোর নেফ্রোটক্সিক দ্যান দ্য লাইপোজোমাল amphotericin B। ঠিক আছে, আর মোস্ট নেফ্রোটক্সিক অ্যামং দ্য অল সেটা হচ্ছে amphotericin B এর যেটা কনভেনশনাল প্রিপারেশন, কনভেনশনাল amphotericin B। ঠিক আছে, আর মোস্ট ইনফিউশন রিলেটেড রিঅ্যাকশন অকার্স উইথ দ্য amphotericin B colloidal dispersion। তাহলে amphotericin B colloidal dispersion-এর প্রিপারেশনটা কি দিয়ে করা হয়, সেটা হচ্ছে কোলেস্টেরাইল সালফেট সল্ট। আর কনভেনশনাল amphotericin B কি থাকে, দ্যাট কন্টেইনস এ
bile salt, deoxycholate salt of the amphotericin B. All have poor aqueous solubility. ঠিক আছে, ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন প্লাজমা কনসেন্ট্রেশন অ্যাচিভড উইথ দ্য লাইপোজোমাল অ্যাম্ফোটেরিসিন বি। ঠিক আছে, নেক্সট কনভেনশনাল অ্যাম্ফোটেরিসিন বি। ঠিক আছে, তাহলে when the higher amount of the amphotericin B is required for their action, তখন কোন রিঅ্যাক্টর দেওয়া হচ্ছে, কোন amphotericin B প্রিপারেশন ইজ প্রিফারেবল, দ্যাট ইজ দ্য লাইপোজোমাল amphotericin B। এখন একটু গুলিয়ে যেতে পারে, অন্তত কিছুটা পড়ে রাখিস, কারণ amphotericin B এর এই প্রিপারেশন গুলোর উপরে কিন্তু শর্ট নোট আসলেও আসতে পারে। ঠিক আছে, ডিফারেন্ট প্রিপারেশন অফ দি amphotericin B. amphotericin B ওরালি ইজ ভেরি ব্যাড, মানে ওরালি দিলে কোনো অ্যাবজর্পশন কিছু হয় না, সেই জন্য এটা ইট ইজ অলওয়েজ গিভেন ইন ইন্ট্রাভেনাস ফর্মুলেশন, গিভেন অ্যাজ ইন্ট্রাভেনাস ফর্মুলেশন, এটা সবসময় ইন্ট্রাভেনাসলি দেওয়া হয়। ইন্ট্রাভেনাসলি দেওয়ার পর দেখা যায় ইট ইজ অ্যাবাউট 90% প্লাজমা প্রোটিন বাউন্ড। ঠিক আছে, ইট ইজ অ্যাবাউট 90% প্লাজমা প্রোটিন বাউন্ড। এবার যদি দেখা যায় যে কোথায় কোথায় যেতে পারে, ইট ক্যান ক্রস দ্য, কি ক্রস করতে পারে, ক্রস দ্য pleural membrane, it can cross the peritoneal membrane, it can achieve significant concentration within the synovial fluid, মানে জয়েন্টের ভেতরে যে সাইনোভিয়াম থাকে, সাইনোভিয়াল ফ্লুইড থাকে, সেখানে যেতে পারে, and it can achieve some amount of concentration in the aqueous humor within the eye, মানে anterior চেম্বারে কিছুটা এর পেনিট্রেশন রয়েছে। আর কোথায় কোথায় বাজে রয়েছে, কম রয়েছে, দেখানো হচ্ছে CSF মানে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, মানে ইট ক্যান ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রসের যে এবিলিটিটা, দ্যাট ইজ লেস। হ্যাঁ, যে একদম পারে না তা নয়, কিন্তু কম। আর কোথায় যেতে পারে না, সেটা হচ্ছে ভিট্রিয়াস হিউমার অফ দ্য আই, সেখানেও ভেরি লেস অ্যামাউন্ট অফ দ্য ড্রাগ রিচেস। আর একটা জায়গা হচ্ছে, সেটা হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড। ঠিক আছে, দে প্রডিউসেস ভেরি লো কনসেন্ট্রেশন উইদিন দ্য অ্যামনিওটিক ফ্লুইড। ঠিক আছে, এটার কিছু পেপার কোথায় কোথায় ইউজ করা হয়, হোয়াট আর দ্য অ্যান্টিফাঙ্গাল স্পেকট্রাম। অ্যান্টিফাঙ্গাল, ইট হ্যাজ দ্য ওয়াইডেস্ট অ্যান্টিফাঙ্গাল স্পেকট্রাম। যতগুলো অ্যান্টিফাঙ্গাল ড্রাগ রয়েছে তাদের মধ্যে amphotericin B হ্যাজ দ্য ওয়াইডেস্ট অ্যান্টিফাঙ্গাল স্পেকট্রাম। কোথায় কোথায় ইউজ করা যায়, সেটা হচ্ছে ক্যান্ডিডা, ডিফারেন্ট ক্যান্ডিডা ইনফেকশন, ক্রিপ্টোকক্কাল ইনফেকশন। ঠিক আছে, ক্রিপ্টোকক্কাস নিওফরম্যান্স যেটা শুনেছিস, ক্রিপ্টোকক্কাল ইনফেকশন ইনক্লুডিং ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিস, সেখানে আমরা এই ড্রাগ ইউজ করতে পারি। আর কি কোথায় ইউজ করতে, হিস্টোপ্লাজমোসিস, হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম, সেখানে ইউজ করতে পারি। ব্লাস্টোমাইকোসিস, কক্কিডিওইডোমাইকোসিস অ্যান্ড প্যারাকক্কিডিওইডোমাইকোসিস। ঠিক আছে, এগুলো তো ডিফারেন্ট ফাঙ্গাসের নাম রয়েছে। ঠিক আছে, ব্লাস্টোমাইকোসিস, হিস্টোপ্লাজমোসিস, কক্কিডিওমাইকোসিস অ্যান্ড প্যারাকক্কিডিওমাইকোসিস, এটা অনেক সময় প্যারাকক্কিডিওইডোমাইকোসিসও বলা হয়। ঠিক আছে, আর কোথায় ইউজ করা যায়, অ্যাসপারজিলাস, ডিফারেন্ট অ্যাসপারজিলাস ইনফেকশন। ঠিক আছে, অ্যাসপারজিলাস ইনফেকশন ছাড়া আর কোথায় ইউজ করা যেতে পারে, স্পোরোট্রিকোসিস, স্পোরোট্রিক্স শেঙ্কি, ফুজারিয়াম ইনফেকশন, পেনিসিলিয়াম মার্নেফাই অ্যান্ড ডিফারেন্ট মিউকোরেলস দ্যাট আর কজিং মিউকরমাইকোসিস, সেখানে আমরা এইরকম amphotericin B গুলো আমরা ইউজ করতে পারি। হিস্টোপ্লাজমা, তাহলে কোথায় হলো, ক্যান্ডিডা, ক্রিপ্টোকক্কাস, হিস্টোপ্লাজমোসিস, ব্লাস্টোমাইকোসিস, প্যারাকক্কিডিওমাইকোসিস, কক্কিডিওমাইকোসিস। আর কোথায় ইউজ করছি, অ্যাসপারজিলাস, স্পোরোট্রিকোসিস, ফুজারিয়াম ইনফেকশন, পেনিসিলিয়াম মার্নেফাই অ্যান্ড ডিফারেন্ট মোল্ডস দ্যাট ক্রসিং মিউকরমাইকোসিস, সেই সব জায়গায় আমরা এইগুলো ইউজ করতে পারছি। ইট হ্যাজ ভেরি poor activity against the Leishmania donovani বা Leishmania species as well as Naegleria fowleri। ঠিক আছে, এর এগেইনস্টে অ্যাক্টিভিটিটা বেশ কম, তাহলে ইট ইজ দ্য অ্যান্টিফাঙ্গাল স্পেকট্রাম। এবার যখন হচ্ছে কোথায় কোথায় ইউজ করছি, এই সমস্ত ইনফেকশন গুলোতে আমরা ইউজ করছি, ইনভ্যাসাইভ অ্যাসপারজিলোসিসে ইউজ করছি, ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিস, দো ইট হ্যাজ ভেরি পোর সিএনএস পেনিট্রেশন অ্যাক্টিভিটি, সিএনএস পেনিট্রেশন বা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে কম, তবুও ইট ইজ ইউজ ফর দ্য ট্রিটমেন্ট অফ ইন্ডাকশন থেরাপি। একদম ইনিশিয়ালি ইন্ডাকশন করা হয় এগেইনস্ট দ্য ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিস অ্যালং উইথ ফ্লুসাইটোসিনের সাথে এটা ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিসে ইউজ করা হয়। ইনভ্যাসাইভ অ্যাসপারজিলোসিসে ইউজ করা হয়।
ইনভ্যাসাইভ অ্যাসপারজিলোসিস, ঠিক আছে। এছাড়া বাকি যে হিস্টোপ্লাজমোসিস, ব্লাস্টোমাইকোসিস, ককলিডিওমাইকোসিস, প্যারাককলিডিওমাইকোসিস, দিস আর দ্য আদার। ক্যান্ডিডিয়াসিসের ক্ষেত্রে ইউজ করা যায়, ঠিক আছে। সামটাইম ইট ইজ ইউজড ইন দ্য কোন রুট, ইন্ট্রাথেকাল রুটেও অনেক সময় ইউজ করা যায়, ঠিক আছে, ইন্ট্রাথেকাল রুট, বাট ভেরি লেস অ্যামাউন্ট অফ দ্য ড্রাগ ইজ পারমিটেড ফর দ্যাট ইউজ। ইন্ট্রাথেকালি কোথায় কোথায় ইউজ করা যায়, একটা লাম্বার স্পাইনে আমি দিতে পারি ফর ইটস অ্যাক্টিভিটি উইদিন দ্য সিএনএস, লাম্বার স্পাইন দিয়ে যেতে পারে, আর কোথা দিয়ে যেতে পারে, সিস্টার্না ম্যাগনা অ্যাজ ওয়েল অ্যাজ ল্যাটারাল সেরিব্রাল ভেন্ট্রিকল, সেখানে আমরা ডাইরেক্টলি এই ড্রাগ ইন্ট্রাথেকালি দিতে পারি। কনভেনশনাল অ্যাম্ফোটেরিসিন বি ইজ প্রেফার্ড ড্রাগ ফর দিস সিচুয়েশন, কনভেনশনাল অ্যাম্ফোটেরিসিন বি, ঠিক আছে। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে তাদের অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন। অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন যেটা হচ্ছে মোস্ট কমন হচ্ছে, দ্যাট ইজ দ্য ইনফিউশন রিলেটেড রিয়াকশন। ইনফিউশন রিলেটেড রিয়াকশন মধ্যে ফিভার্স অ্যান্ড চিলস, মানে জ্বর হতে পারে অ্যালং উইথ চিলস, অ্যান্ড দিস ইজ ডিউ টু ইটস অ্যাক্টিভিটি, ইটস অ্যাকশন ওভার দ্য ইনেট ইমিউন সিস্টেম। ইনেট ইমিউন সিস্টেম, আমাদের বডির যে ইনেট ইমিউন সিস্টেম রয়েছে তার উপরে টল লাইক রিসেপ্টরের উপরে এর অ্যাক্টিভিটির জন্য দিস ড্রাগ ক্যান কজ ফিভার্স অ্যালং উইথ চিলস। আর কি কি হতে পারে, এছাড়া আর যেগুলো যেগুলো হতে পারে সেগুলো হচ্ছে হাইপক্সিয়া, হাইপক্সিয়া হতে পারে, রেসপিরেটরি স্ট্রাইডার, ট্যাকিপেনিয়া, খুব জোরে জোরে খুব র্যাপিড ব্রিদিং হচ্ছে, ঠিক আছে। সামটাইম ভেরি ফিউ ইনস্ট্যান্সেস অফ অ্যানাফাইল্যাক্সিস অ্যান্ড ব্রঙ্কোস্পাজম হতে পারে, ঠিক আছে। আর কি হয়, আরেকটা হয় যেটা হাইপোক্যালিমিয়া অ্যান্ড হাইপোম্যাগনেসিমিয়া, হাইপোক্যালিমিয়া হাইপোম্যাগনেসিমিয়া। আরেকটা হয় অ্যাকিউট কিডনি ইনজুরি। তার মানে কি কি হলো, একটা ইনফিউশন রিলেটেড রিয়াকশন লাইক ফিভার্স অ্যান্ড অ্যালং উইথ চিলস, তার সাথে সাথে হতে পারে হাইপোক্যালিমিয়া হাইপোম্যাগনেসিমিয়া অ্যান্ড অ্যাকিউট কিডনি ইনজুরি হতে পারে। আর কি হতে পারে, ট্যাকিপেনিয়া, রেসপিরেটরি স্ট্রাইডার, মাইল্ড হাইপোটেনশন, ভেরি ফিউ ইনস্ট্যান্সেস অফ অ্যানাফাইল্যাকটিক রিয়াকশন অ্যান্ড ব্রঙ্কোস্পাজম, এই অ্যাডভার্স রিয়াকশনগুলো হতে পারে। আর কি হতে পারে, একটু প্রলং চললে হাইপোক্রোমিক নর্মোসাইটিক অ্যানিমিয়া বিকজ অফ ইট সাপ্রেশন অফ কিডনি থেকে এরিথ্রোপোয়েটিন, বিকজ ইট সাপ্রেশন অফ এরিথ্রোপোয়েটিন। তাহলে তখন যদি এরকম অ্যানিমিয়া হয় তখন এরিথ্রোপোয়েটিন যদি এক্সটার্নালি অ্যাডমিনিস্টার করা হয় ইট ইজ রিভার্সেবল, ঠিক আছে। অ্যালং উইথ আর কি হতে পারে, আর হচ্ছে অ্যাকিউট কিডনি ইনজুরি, ঠিক আছে, অ্যাজোটেমিয়া, হাইপোক্যালিমিয়া হাইপোম্যাগনেসিমিয়া, ঠিক আছে, এই জিনিসগুলো হতে পারে। আর কি কি হতে পারে, আর যেগুলো নর্মাল জিআই রিয়াকশন, ডিফারেন্ট টাইপস অফ নজিয়া, ভমিটিং, ডায়রিয়া, অ্যাবডোমিনাল পেইন, দিস আর দ্য আদার সাইড এফেক্টস। অ্যালং উইথ থ্রম্বোফ্লেবাইটিস, অ্যালং উইথ থ্রম্বোফ্লেবাইটিস, যে ভেন দিয়ে দেওয়া হয়েছে সেখানে থ্রম্বোফ্লেবাইটিসও হতে পারে, মানে সেখানে একটা বার্নিং সেন্সেশন হতে পারে, ঠিক আছে। দিস ইজ অল অ্যাবাউট মোটামুটি অ্যাম্ফোটেরিসিন বি। তার মানে এটা কি কি, ডিফারেন্ট টাইপস অফ প্রিপারেশনটা ইম্পর্টেন্ট, অ্যান্ড তার সাথে সাথে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্পেকট্রাম, স্পেকট্রাম অফ দ্য অ্যাম্ফোটেরিসিন বি, অ্যান্টিফাঙ্গাল স্পেকট্রাম অফ দ্য অ্যাম্ফোটেরিসিন বি, অ্যান্ড ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিসে কিভাবে ইউজ করা হয়, ঠিক আছে। নেক্সট ড্রাগ হচ্ছে ফ্লুসাইটোসিন। ফ্লুসাইটোসিন দ্যাট ইজ অ্যান অ্যান্টি মেটাবোলাইট ড্রাগ, ঠিক আছে। ফ্লুসাইটোসিন it is the pro drug, এটা pro drug, it is converted to 5-fluorouracil, that is the active metabolite that is converted to 5-fluorouracil by the enzyme cytosine deaminase. Cytosine deaminase দিয়ে flucytosine is converted to 5-fluorouracil. Flucytosine is used for the different 5-fluorouracil used for the অ্যান্টি ক্যান্সার কেমোথেরাপি, ক্যান্সার কেমোথেরাপি কিন্তু এটা ইউজ করা হয়। এবার এটা আলটিমেটলি কি করে, আলটিমেটলি দে আর ফর্মিং ডিফারেন্ট মেটাবোলাইট বাই দ্য অ্যাকশন অফ দ্য এনজাইম ইউরাসিল ফসফোরাইবোসিল ট্রান্সফারেজ। ইউরাসিল ফসফোরাইবোসিল ট্রান্সফারেজ দিয়ে ইট ইজ কনভার্টেড টু 5-fluorouracil রাইবোসোম, ribose monophosphate, 5-fluorouracil ribose monophosphate, then it is converted to 5-fluorouridine triphosphate. Triphosphate converted হয় and then it is incorporated in the RNA. একটা এরকম ভাবে হতে পারে যে RNA তে
ডিসফাংশন তৈরি করতে পারে, বা আরএনএ ফরমেশনের আরেকটা যেটা করতে পারে যে একটা ট্রাইফসফেটে কনভার্টেড হয়, অনেক সময় নিউক্লিওটাইডের মধ্যে একটা কনভার্সন হয়, অনেক টাইপ অফ নিউক্লিওটাইড, এটা বলছে 5 ফ্লুরো 2 ডিঅক্সি ইউরিডিন 5 ট্রাইফসফেট। ট্রাইফসফেট হলো and it is inhibit the enzyme thymidylate synthase, thymidylate synthase ultimately inhibit the DNA synthesis। ঠিক আছে, এইভাবে এটা অ্যাপ্লাই করা হয়, মানে কাজ করে। ইট ডাজ নট প্রডিউস এনি এফেক্ট অন দ্য হোস্ট, মানে আমরা যে হিউম্যান হোস্ট রয়েছে তার উপরে কোনো এফেক্ট করে না, কারণ যদিও এটা একটা অ্যান্টি মেটাবোলাইট ড্রাগ, বিকজ হিউম্যান হোস্ট lacking the enzyme cytosine deaminase for its conversion to 5-fluorouracil। আমাদের হিউম্যানের মধ্যে সাইটোসিন ডিঅ্যামাইনেসটা থাকে না, ঠিক আছে, সেই জন্য এইটা সেরকম কোনো এফেক্ট সেরকম তৈরি করতে পারে না, কম করলেও খুব কম করে। ঠিক আছে, কোথায় ইউজ করা হয়? ইট ইজ এটা জিআই অ্যাবজর্পশন, ওরালি অ্যাডমিনিস্ট্রেট দিস ড্রাগ ইজ অ্যাপ্লাইড থ্রু ওরাল রুট, ওরাল রুটে অ্যাপ্লাই করা হয়। ডোজিং 37 পয়েন্ট, ম্যাক্সিমাম ডোজিং হচ্ছে 37.5 মিলিগ্রাম পার কেজি, এই ডোজে অ্যাপ্লাই করা হয়। অ্যান্ড ইটস অ্যাবজর্পশন ইজ কমপ্লিট অ্যান্ড কুইক। ঠিক আছে, প্লাজমা কনসেন্ট্রেশন, ম্যাক্সিমাম প্লাজমা কনসেন্ট্রেশন মানে সিপি ম্যাক্স ইজ অ্যাচিভড উইদিন 1 to 2 আওয়ার আফটার দ্য ওরাল অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে, অ্যান্ড ইট হ্যাজ এ হাফ লাইফ অফ 3 to 6 আওয়ার্স। ঠিক আছে, ইট হ্যাজ এ হাফ লাইফ অফ 3 to 6 আওয়ার্স অ্যান্ড ইট ইজ এলিমিনেটেড থ্রু দ্য রেনাল রুট অ্যাজ দ্য প্যারেন্ট কম্পাউন্ড, মানে ফ্লুসাইটোসিন দিলে ফ্লুসাইটোসিনই প্যারেন্ট কম্পাউন্ড হিসেবে ইউরিন দিয়ে এলিমিনেটেড হচ্ছে। ঠিক আছে, সেই জন্য রেনাল কম্প্রোমাইজ পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু আমাদের ডোজ টাইট্রেশন করতে হবে ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন, ডিপেন্ডিং অন দ্য ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স। ঠিক আছে, নেক্সট হচ্ছে অ্যান্টি ফাঙ্গাল অ্যাক্টিভিটি। অ্যান্টি ফাঙ্গাল অ্যাক্টিভিটি এটা সোলো কখনো ইউজ করা হয় না, মনোথেরাপিতে কখনো ইউজ করা হয় না। ইট ইজ ইউজড অ্যালং উইথ অ্যাম্ফোটেরিসিন বি for the induction therapy in case of cryptococcal meningitis। ঠিক আছে, এটাতেই ইউজ করা হয়, আর অন্যান্য জায়গায় সেরকম ইউজ করে না, বিকজ অফ কুইক ডেভেলপমেন্ট অফ রেজিস্ট্যান্স। কুইক ডেভেলপমেন্ট অফ দ্য রেজিস্ট্যান্স, কুইক ডেভেলপমেন্ট অফ রেজিস্ট্যান্সটা কিভাবে হবে? রেজিস্ট্যান্স হচ্ছে একটা হচ্ছে ট্রান্সপোর্টার, ট্রান্সপোর্টারে যদি মিউটেশন হয়, ইফ দেয়ার ইজ এ ট্রান্সপোর্টার মানে ফাঙ্গাল সেলের ভেতরে যে সাইটোসিন ফ্লুসাইটোসিনটা পৌঁছাবে সেটা যে ট্রান্সপোর্টার, সেখানে একটা মিউটেশন হতে পারে, ট্রান্সপোর্টার মিউটেশন হতে পারে। অ্যান্ড আর কোথায় মিউটেশন হতে পারে? দ্য এনজাইম রেসপন্সিবল ফর ইটস মেটাবলিজম, যেমন ইউরাসিল ফসফোরাইবোসিল ট্রান্সফারেজ, সেখানে একটা মিউটেশন হতে পারে। আরেকটা কোথায় হতে পারে? সাইটোসিন ডিঅ্যামাইনেজ দ্যাট কনভার্টস দ্য ফ্লুসাইটোসিন টু 5-fluorouracil, দ্যাট ইজ দ্য অ্যাক্টিভ ড্রাগ। তার মানে একটা ট্রান্সপোর্টারে প্রবলেম হতে পারে, আরেকটা প্রবলেম হতে পারে এনজাইমে। এনজাইম কোন দুটো এনজাইমে প্রবলেম হতে পারে? বা মিউটেশন, দ্যাট ইজ দ্য ইউরাসিল ফসফোরাইবোসিল ট্রান্সফারেজ অ্যান্ড সাইটোসিন ডিঅ্যামাইনেজ, এই দুটো জায়গায় প্রবলেম হলে তখন কিন্তু রেজিস্ট্যান্স ডেভেলপ করতে পারে। অ্যান্ড রেজিস্ট্যান্স ডেভেলপমেন্ট ইজ ভেরি কুইক। ঠিক আছে, খুব কম সময়ের মধ্যে রেজিস্ট্যান্স ডেভেলপ করে যায়, সেই জন্য এটা একা ইউজ করা হয় না। ঠিক আছে, এবার কোথায় কোথায় ইউজ করা হয়? এই হোয়াট আর দ্য সাইড এফেক্টস? সাইড এফেক্টস এর মধ্যে কমনলি জিআই সাইড এফেক্টস, যেমন নজিয়া, ভমিটিং, অ্যাবডোমিনাল পেইন, ডায়রিয়া এসব রয়েছে। তার সাথে সাথে যেগুলো হতে পারে হেডেক অ্যান্ড র্যাশ, হেডেক র্যাশ, আর তার সাথে আর কি হতে পারে? রিভার্সেবল অ্যালোপেসিয়া, মানে ড্রাগ বন্ধ করলে আবার অ্যালোপেসিয়াটা রিভার্সেবল হয়ে যাবে। মানে অ্যালোপেসিয়া মানে কি? চুল পড়ে যাওয়া, সেটা যদি ড্রাগ বন্ধ করা হয় তাহলে আবার ঠিক হয়ে যাবে। আর কি হতে পারে? স্টিভেন জনসন সিনড্রোম অ্যাজ ওয়েল অ্যাজ ইনক্রিজ ইন দ্য হেপাটিক ট্রান্সামাইনেস, স্টিভেন জনসন সিনড্রোম অ্যান্ড হেপাটিক ট্রান্সামাইনেস। আর জিআই সিমটমস কিছু হেডেক, র্যাশ, এই সমস্ত ইয়েগুলো হতে পারে। দিস ইজ দ্য আদার। ঠিক আছে, এইগুলো হচ্ছে ফ্লুসাইটোসিন। তাহলে ইট ইজ অনলি ইউজ ফর দ্য ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিস অ্যালং উইথ, কার সাথে ইউজ করা হয়? অ্যালং উইথ অ্যাম্ফোটেরিসিন বি ফর দ্য ইনিশিয়াল ইন্ডাকশন থেরাপি। ঠিক আছে, ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিসের ক্ষেত্রে ইনিশিয়াল ইন্ডাকশন থেরাপি অ্যালং উইথ amphotericin B, flucytosine is used only for that purpose, not it is used solo drug, mono drug therapy তে এটা কিন্তু এই ড্রাগ ইউজ করা হয় না। নেক্সট ড্রাগ যেগুলো, যে নেক্সট গ্রুপ হচ্ছে ইমিডাজল গ্রুপ অ্যান্ড ট্রায়াজল গ্রুপ। ইমিডাজল গ্রুপ অ্যান্ড ট্রায়াজল গ্রুপ, দে হ্যাভ দ্য কমন মেকানিজম অফ অ্যাকশন। তাহলে এখানে অ্যান্টিফাঙ্গাল ড্রাগগুলো ইমিডাজল অ্যান্ড ট্রায়াজল, ইমিডাজল কোনগুলো অ্যান্ড ট্রায়াজল কোনগুলো সেগুলো একটু জেনে রাখলে ভালো হয়।
ইমিডাজল হচ্ছে যেগুলো দেখবি কম সিস্টেমিক্যালি ইউজ হয় সিস্টেমে, যেমন ক্লোট্রিমাজল, মিকোনাজল, ইকোনাজল, সারটাকোনাজল, সারকোনাজল, টিওকোনাজল, অক্সিকোনাজল, বিউটোকোনাজল, আর newer drug ketoconazole along with luliconazole. These are the imidazole group of the drug. ঠিক আছে, ইমিডাজল গ্রুপের মধ্যে তাহলে কি কি থাকলো, যে কিটোকোনাজল, সারটাকোনাজল, সালকোনাজল, টিওকোনাজল, ঠিক আছে, অক্সিকোনাজল, বিউটোকোনাজল, ইকোনাজল, মিকোনাজল অ্যাজ ওয়েল অ্যাজ ক্লট্রিমাজল। ঠিক আছে, এগুলো হচ্ছে ইমিডাজল গ্রুপ। আর ট্রায়াজলের মধ্যে কি হয়েছে, ট্রায়াজলের মধ্যে রয়েছে হচ্ছে যেগুলো মোর কমনলি সিস্টেমিক্যালি ইউজ হয়, যেমন এফিনাকোনাজল, টারকোনাজল, আর তার সাথে সাথে হচ্ছে ইট্রাকোনাজল, ফ্লুকোনাজল, ভরিকোনাজল, পোসাকোনাজল অ্যান্ড ইসাভুকোনাজল। দিস আর দ্য ট্রায়াজলস। ঠিক আছে, দিস আর দ্য ট্রায়াজল। হাউ দিস ড্রাগস অ্যাক্ট, তার মানে ট্রায়াজলে কোনগুলো পড়লো, একটা হচ্ছে এফিনাকোনাজল, টারকোনাজল, ফ্লুকোনাজল, ইট্রাকোনাজল, ভরিকোনাজল, পোসাকোনাজল অ্যান্ড ইসাভুকোনাজল। দিস আর দ্য ট্রায়াজলস। এর আগের গুলো হলো ইমিডাজলস এন্ড দিস ইজ দ্য ট্রায়াজলস। ইমিডাজলস এন্ড ট্রায়াজলস। এবার এই হাউ দিস ড্রাগ অ্যাক্ট, কিভাবে এই ড্রাগ গুলো মেকানিজম, হোয়াট ইজ দ্য মেকানিজম অফ অ্যাকশন অফ দিস ড্রাগ। দিস ড্রাগ ইনহিবিটস এ স্পেসিফিক এনজাইম, দিস ড্রাগ ইনহিবিটস এ স্পেসিফিক এনজাইম 14 alpha sterol demethylase that is required for the synthesis of the ergosterol of the fungal cell membrane. ফাঙ্গাল সেল মেমব্রেন যে আর্গোস্টেরল থাকে সেটাকে মেটাবলিজম বা সেটার ফরমেশনে একটা এনজাইম লাগে, দ্যাট ইজ দ্য 14 আলফা স্টেরল ডিমিথাইলেজ, মানে একটা ডিমিথাইলেজ এনজাইম আছে, 14 আলফা স্টেরল ডিমিথাইলেজ। and these drugs imidazole and triazoles inhibit this specific enzyme 14 alpha sterol demethylase। তাহলে তার ফলে কি হবে, what is the result, these are causing accumulation of the toxic product। toxic productটা কি, একটা স্পেসিফিক টক্সিক প্রোডাক্ট দ্যাট ইজ কজিং দ্য হার্ম। তাহলে একটা তো ইনহিবিশন অফ দ্য বায়োসিনথেসিস, অ্যান্ড নেক্সট হচ্ছে টক্সিক ড্রাগ অ্যাকুমুলেশন, toxic metabolite accumulation that leads to growth arrest and membrane disruption or integrity of the membrane। এটাকে জন্যই প্রবলেম গুলো হচ্ছে। ঠিক আছে, অ্যাকুমুলেশন টক্সিক প্রোডাক্ট যেটা অ্যাকুমুলেটেড হয় দ্যাট ইজ দ্য 14 আলফা মিথাইল ডায়ল 3,6 ডায়ল বলা হয়। 14 আলফা মিথাইল 3,6 ডায়ল ইজ দ্য toxic metabolite that is accumulated in the fungal cell membrane and causing the damage। বেসিক্যালি এটা কি করে, যে মেমব্রেনের ভেতরে যে ফসফোলিপিডস এর অ্যাসাইল চেন গুলো ক্লোজলি প্যাকড থাকে, তাহলে ক্লোজ প্যাকিং অফ দি অ্যাসাইল চেনস অফ দ্য মেমব্রেন ফসফোলিপিডস অফ ফাঙ্গাস দ্যাট ইজ ডিসরাপ্টেড, এখানে একটা ডিসরাপশন হয়, and ultimately it produces its effect via its, মানে বলতে পারি সেটার জন্য যেটা হচ্ছে যে মেমব্রেন বাউন্ড এনজাইম সিস্টেম ইজ ডিসরাপ্টেড, membrane bound enzyme system is disrupted। ঠিক আছে, imidazole and triazole তাহলে কি করছে, that disrupt the close packing of the acyl chains of the membrane phospholipid, membrane মধ্যে যে phospholipids গুলো তার acyl chain গুলো closely packed থাকে সেটাকে disrupt করছে, and ultimately it disrupts the membrane bound enzyme system, membrane bound enzyme systemটাকেও affect করছে। ঠিক আছে, আর কিছু কিছু জায়গায় এটা করে ডাইরেক্টলি ইনক্রিজিং দ্য পারমিয়েবিলিটি অফ দি ফাঙ্গাল সেল মেমব্রেন, ডাইরেক্টলি ইনক্রিজিং দ্য পারমিয়েবিলিটি অফ দি ফাঙ্গাল সেল মেমব্রেন, ফাঙ্গাল সেল মেমব্রেনের পারমিয়েবিলিটিটা অনেকটা বাড়িয়ে দিচ্ছে, অ্যান্ড প্রডিউসেস ইটস অ্যান্টি ফাঙ্গাল এফেক্ট। ঠিক আছে, এবার হোয়াট ইজ দ্য স্পেকট্রাম, অ্যান্টি ফাঙ্গাল স্পেকট্রাম। অ্যান্টি ফাঙ্গাল স্পেকট্রামটা কিরকম, অ্যান্টি ফাঙ্গাল ডিফারেন্ট ক্যান্ডিডা ইনফেকশন এক্সেপ্ট ক্যান্ডিডা গ্ল্যাব্রাটা অ্যান্ড ক্যান্ডিডা ক্রুজেই। কোন কোন ক্যান্ডিডার বিরুদ্ধে হতে পারে, সেটা হচ্ছে ক্যান্ডিডা অ্যালবিকান্স, যেটা কমন, খুব কমন ক্যান্ডিডা, ক্যান্ডিডা ট্রপিক্যালিস, ক্যান্ডিডা প্যারাপসিলোসিস। তাহলে ক্যান্ডিডা অ্যালবিকান্স, ক্যান্ডিডা ট্রপিক্যালিস, ক্যান্ডিডা প্যারাপসিলোসিস। আর কোন, আর কি কি এগেইনস্ট ইউজ করা হয়, হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম, ব্লাস্টোমাইকোসিস,
ঠিক আছে, হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম, ব্লাস্টোমাইকো, ঠিক আছে, এটা পরে বলছি, তোদের স্পেসিফিক ড্রাগ পড়ালে সুবিধা হবে। ঠিক আছে, হিস্টোপ্লাজমা, ব্লাস্টোমাইকোসিস এগুলোতে ইউজ করা হয়। কক্কিডিও ইউডোমাইকোসিস, প্যারাকক্কিডিও ইউডোমাইকোসিস সেখানে ইউজ করা হয়। ঠিক আছে, এছাড়া ক্যান্ডিডা ডিফারেন্ট টাইপসে ইউজ করা হয়। আর কোথায় কি স্পেকট্রাম রয়েছে? আর স্পেকট্রাম হচ্ছে মডারেট অ্যাক্টিভিটি এগেইনস্ট দ্য অ্যাসপারজিলাস স্পোরোট্রিকোসিস অর স্পোরোথ্রিক্স সেঙ্কি, ক্লেডোস্পোরিয়াম অ্যাপিওস্পার্মাম, তার এগেইনস্টে মডারেট অ্যাক্টিভিটি। ফুজারিয়াম, দিস হ্যাজ মডারেট অ্যাক্টিভিটি, অ্যান্ড ক্যান্ডিডা গ্ল্যাব্রাটা ক্রুসেই, এদের এগেইনস্টে সেরকম কোনো অ্যাক্টিভিটি নেই। দিস আর ইনহেরেন্টলি রেজিস্ট্যান্ট টু দিস ড্রাগ। ঠিক আছে, ক্যান্ডিডা গ্ল্যাব্রাটা, ক্যান্ডিডা ক্রুজেই। ঠিক আছে, তাহলে এটা গেল মোটামুটি জেনারেল। ঠিক আছে, নেক্সট হচ্ছে স্পেসিফিক ড্রাগ যেগুলো পড়ানো হবে সেগুলো হচ্ছে, একটা নাম্বার 1 হচ্ছে ইট্রাকোনাজল। ঠিক আছে, ইট্রাকোনাজল যেটা কমনলি ইউজ হয়, ইট্রাকোনাজল, ফ্লুকোনাজল, ভোরিকোনাজল, পোসাকোনাজল অ্যান্ড ইসাফোকোনাজল, দিস আর দ্য স্পেসিফিক ড্রাগ। সেখানে স্পেসিফিক অ্যান্টি ফাঙ্গাল স্পেকট্রামগুলো ডিসকাস করলে বেটার হবে। ঠিক আছে, কোথায় কোনটা ইউজ করা যেতে পারে। প্রথম হচ্ছে ইট্রাকোনাজল। ইট্রাকোনাজল ইজ এ ড্রাগ that lacks the glucocorticoid suppression activity that is common in case of ketoconazole, very common in case of ketoconazole, that is an effect of the ketoconazole. Ketoconazole যদি সিস্টেমিক্যালি অ্যাপ্লাই করা হয়, অ্যাপ্লাই করা হতো, এখন আর সিস্টেমিক্যালি অ্যাপ্লাই করা হয় না, দিস ড্রাগ প্রডিউসেস গ্লুকোকর্টিকয়েড সাপ্রেশন। ঠিক আছে, তাহলে সেইটা ইট্রাকোনাজলে নেই। আর ইট্রাকোনাজল ইজ অ্যাভেলেবেল, কিরকম ভাবে অ্যাভেলেবেল? একটা হচ্ছে দ্যাট ইজ আ ট্যাবলেট ফর্ম, most commonly capsule form, tablet forms for specific for onychomycosis, মানে ফিঙ্গারনেল বা টোনেলে যদি এরকম ফাঙ্গাল ইনফেকশন হয় বা ক্যান্ডিডা ইনফেকশন হয় সেটা। ঠিক আছে, ওনাইকোমাইকোসিসের ক্ষেত্রে। অ্যান্ড আর এটা হচ্ছে ওরাল সলিউশন। ঠিক আছে, ফ্লেভার্ড ওরাল সাসপেনশন, স্পেসিফিক সাসপেনশন ইজ ইউজড ফর দ্য ডিভাইন অ্যান্টিফাঙ্গাল অ্যাক্টিভিটি। It should be given, মানে যদি ক্যাপসুল হয়, ক্যাপসুল should be given after meal, so the bioavailability does not affect, and it is completely absorbed from the GI tract, and it has a half life of around 30 to 40 hours. Half life of 30 to 40 hours, and most of the drug, more than 99% of the drug is plasma protein bound, and this is metabolized and also a inhibitor of the enzyme cytochrome P450-3A4, cytochrome CYP3A4 enzyme, specific cytochrome P450 enzyme, CYP3A4 enzyme, that is a substrate. Itraconazole is a substrate as well as inhibitor of the CYP3A4 enzyme. ঠিক আছে, CYP3A4 enzyme. So these are producing different drug interaction. ঠিক আছে, those are metabolized by the CYP3A4 enzymes. ঠিক আছে, আর এটা সাইড এফেক্টের সময় ডিসকাস হবে বাকিটা। and it is metabolized in the liver, and তারপরে যে inactive metabolite is excreted via the renal route. In case of mild to moderate hepatic impairment as well as different grades of renal impairment, dose adjustment is not required for the itraconazole, মানে রেনাল ইম্পেয়ারমেন্টে ডোজ অ্যাডজাস্টমেন্ট খুব একটা দরকার নেই। অ্যান্ড মাইল্ড টু মডারেট হেপাটিক ইম্পেয়ারমেন্টেও ইট্রাকোনাজলের ডোজ মডিফিকেশন ইজ নট রিকোয়ার্ড। অ্যান্ড ট্যাবলেট প্রিপারেশন ইজ স্পেসিফিক্যালি ইউজ ফর দ্য ওনাইকোমাইকোসিস, মানে ফিঙ্গারনেল বা টোনেলে যদি হয় তখন সেটার জন্য ট্যাবলেট প্রিপারেশন ইউজ করা হয়। অ্যান্ড সাসপেনশন যে প্রিপারেশনটা, দ্যাট ইজ স্পেসিফিক্যালি ইউজ ফর ওরোফ্যারিঞ্জিয়াল ক্যান্ডিডিয়াসিস বা ইসোফেজিয়াল ক্যান্ডিডিয়াসিসের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ইউজ করা হয়, যদিও বেটার অপশন ইজ অ্যাভেলেবেল। ঠিক আছে, অ্যান্ড আরেকটা যেটা যেমন আফটার মিল দেওয়া হয়, যদি ওরাল সাসপেনশন ইউজ করা হয়, দ্যাট শুড বি গিভেন বিফোর মিল, অ্যান্ড দ্যাট ইজ প্রডিউসেস মোর বায়োঅ্যাভেলেবিলিটি দ্যান দ্য ট্যাবলেট অর ক্যাপসুল ফর্ম। ঠিক আছে, নেক্সট হচ্ছে অ্যান্টিফাঙ্গাল অ্যাক্টিভিটি। অ্যান্টিফাঙ্গাল অ্যাক্টিভিটি কি কি? Against it is used for the treatment of histoplasmosis, blastomycosis, coccidiomycosis and paracoccidiomycosis. ঠিক আছে, এই সব ক্ষেত্রে ইউজ করা হয়। অ্যাসপারজিলাস ইনফেকশনে ইউজ করা যেতে পারে। ইন কেস অফ ইনভেসিভ অ্যাসপারজিলাস ইনফেকশন,
when it is not মানে when it is not a infection of aspergillus infection of the CNS এ যদি aspergillus infection ইউজ করা হয় তাহলে এটা ইউজ করা হয় না, because it cannot cross the blood brain barrier. Itraconazole cannot cross the blood brain barrier, so aspergillus এর যদি meningitis হয়, aspergillus meningitis infection এ কিন্তু this drug is not recommended. অন্য কোথায় কোথায় এই ড্রাগ ইউজ করা যায়, ক্লেডোস্পোরিয়াম অ্যাপিওস্পার্মাম সেখানে ইউজ করা যেতে পারে, টিনিয়া ভার্সিকালার, টিনিয়া কর্পোরিস অ্যান্ড স্পোরোট্রিকোসিস, এই সমস্ত ক্ষেত্রে এই ড্রাগগুলো ইউজ করা যায়। তাহলে হিস্টোপ্লাজমোসিস, ব্লাস্টোমাইকোসিস, কক্সিডিওমাইকোসিস, প্যারাকক্সিডিওমাইকোসিস অ্যান্ড অ্যাসপারজিলাস ইনফেকশন আউটসাইড দ্য সিএনএস লাইক অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস, সেখানেও এই ড্রাগ ইউজ করা যায় টু রিডিউস দ্য dose of the glucocorticoid as well as reduces the chances of the reduces the episodes of the bronchospasm. It is also used for the আর কোথায় ইউজ করা হয়, হিস্টোপ্লাজমোসিস ইনফেকশন as well as পেনিসিলিওসিস, এখানে ইউজ করা যেতে পারে। ক্রিপ্টোককাসের ক্ষেত্রে কিন্তু এই ড্রাগ ইউজ করা হয় না। দিস ইজ নট রিকমেন্ডেড ফর দ্য ট্রিটমেন্ট অফ দ্য ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিস। ঠিক আছে, মেনিনজাইটিসে তো এই ড্রাগ ইউজই করা হবে না। and it is also used for the chronic granulomatous disease. Chronic granulomatous disease এর ক্ষেত্রে কিন্তু এই ড্রাগ ইউজ করা হয়, CGD বলা হয়, chronic granulomatous disease. Next, what are the different side effects? Side effects কি? আর এই ড্রাগগুলোর ক্ষেত্রে যেহেতু এই ড্রাগগুলোর ক্ষেত্রে কিন্তু লোডিং ডোজ ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, থেরাপিউটিক ড্রাগ মনিটরিং ইজ সামটাইমস রিকোয়ার্ড ফর দ্য ইট্রাকোনাজল থেরাপি। ঠিক আছে, স্পেসিফিক্যালি ইন কেস অফ চিলড্রেন। ঠিক আছে, নেক্সট হচ্ছে সাইড এফেক্ট। সাইড এফেক্ট কি হয়, মোস্ট হচ্ছে যেগুলো হতে পারে সেটা হচ্ছে কিউটি প্রলঙ্গেশন, আরেকটা হচ্ছে রিডাকশন ইন দ্য আয়োনোট্রপিক এফেক্ট। মানে মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি রিডিউস করবে, হার্ট ফেলিউরের চান্সেসটা বাড়াবে। ড্রাগ ইন্টারাকশন, as this drug inhibit the CYP3A4 enzyme, it is a substrate as well as inhibitor of the CYP3A4 enzyme that is a major drug metabolizing enzyme in the liver, present in the liver. ঠিক আছে, তাহলে আর কি কি সমস্যা হতে পারে, ডিফারেন্ট টাইপস অফ জিআই সিম্পটম, ইট ইজ অ্যাডমিনিস্টার, যেহেতু ওরালি অ্যাডমিনিস্টার করা হয় সেজন্য ডিফারেন্ট টাইপস অফ জিআই সিম্পটম, যেমন হচ্ছে ডিফারেন্ট জিআই সিম্পটম, নজিয়া, ভমিটিং, যেগুলো লিখিস তোরা কমনলি, নজিয়া, ভমিটিং, ডায়রিয়া, অ্যাবডোমিনাল পেইন। এর সাথে সাথে আর কি কি হতে পারে, আর হতে পারে হাইপোক্যালিমিয়া, হাইপার ট্রাইগ্লিসারাইডেমিয়া, হাইপোক্যালিমিয়ার একটা চান্সেস থাকে, হাইপার ট্রাইগ্লিসারাইডেমিয়ার একটা চান্সেস থাকে, আর একটা থাকে হচ্ছে এলিভেশন ইন দ্য লিভার এনজাইম। ঠিক আছে, এসজিওটি এসজিপিটি বাড়তে পারে। ঠিক আছে, এলিভেশন অফ দ্য লিভার এনজাইম, র্যাশ, সামটাইম অ্যানাফাইল্যাক্সিস রিয়াকশন অ্যান্ড ইন সিভিয়ার কেস কিছু সময় স্টিভেন জনসন সিনড্রোম পর্যন্ত দেখা যেতে পারে। আদার যেগুলো হতে পারে সেগুলো পেরিফেরাল ইডিমা, বাইল্যাটারাল লোয়ার লিম্ব ইডিমা, সেটা একটা হতে পারে, হাইপারটেনশন, র্যাপডোমায়োলাইসিস অ্যান্ড অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি, দিস আর দ্য আদার সাইড এফেক্টস। ঠিক আছে, তাহলে মোস্ট যেগুলো কমন ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে কিউটি প্রলঙ্গেশন ইজ ইম্পর্টেন্ট, ইনহিবিশন অফ দি আয়োনোট্রপিক এফেক্ট বা আয়োনোট্রপিক এফেক্টটা রিডিউস করবে। ঠিক আছে, নেগেটিভ আয়োনোট্রপিক এফেক্ট একটা থাকছে, তার সাথে সাথে থাকছে হচ্ছে হাইপারটেনশন ডেভেলপ করছে, অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি হচ্ছে, বাইল্যাটারাল লোয়ার লিম্ব ইডিমা হচ্ছে, অ্যান্ড যেটা হচ্ছে ড্রাগ ইন্টারাকশনের চান্সেস বাড়ছে as this drug is a inhibitor of the CYP3A4 enzymes. ঠিক আছে, এবার কোন কোন ড্রাগের সাথে ইন্টারাকশন হওয়ার চান্সেস থাকছে, দ্যাট আর ড্রাগ যেমন ডিফারেন্ট অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ। ঠিক আছে, আর ড্রাগ দ্যাট ইনক্রিজেস দ্য কিউটি প্রলঙ্গেশন অ্যান্ড মেটাবোলাইজড বাই দ্য CYP3A4, যেমন পিমোজাইড অ্যান্ড অ্যান্টি অ্যারিথমিক ড্রাগের মধ্যে রয়েছে কুইনিডিন, অ্যান্টিম্যালেরিয়াল ড্রাগ হ্যালোফেন্ট্রিন। দিস ড্রাগ ক্যান ইনক্রিজ দ্য কিউটি প্রলঙ্গেশন টু দ্য নেক্সট লেভেল যদি দুটো ড্রাগ অ্যাডমিনিস্টার করা হয় ডিউ টু ইনহিবিশন অফ দেয়ার মেটাবলিজম। নেক্সট যে ড্রাগটা হচ্ছে দ্যাট ইজ দ্য ফ্লুকোনাজল। it is another, these are the ট্রায়াজল। তাহলে ট্রায়াজল যেগুলো ছিল সেগুলোই পড়ানো হচ্ছে, একটা হচ্ছে ইট্রাকোনাজল হলো, এরপরে হচ্ছে ফ্লুকোনাজল। Fluconazole is orally administrable drug as well as in the systemically it is also administered via the systemic route. These are the drug that is not
that oral bioavailability is not interfered by the food, মানে ফুডের সাথে এর কোনো বায়োঅ্যাভেলেবিলিটির কোনো সম্পর্ক নেই, মানে খাওয়ার আগেও দেওয়া যায় পরেও দেওয়া যায়, so it does not affect the bioavailability of the drug. It has a half life of around 25 to 30 hours. It is distributed widely, it crosses the blood brain barrier very easily and produces CNS level approximately 65 to 90% of the plasma level. প্লাজমায় যেরকম থাকে তার 65 to 50 to 90% প্লাজমাতে রিচ করে যায়, সিএসএফ এ রিচ করে যায়, ঠিক আছে, এই জন্য এটা ইউজ করা হয়। Protein binding capability is about very less, 11 to 12% of the drug is specifically bound to protein, and it is metabolized by the metabolized in the liver, and it is excreted mainly via the renal route, ঠিক আছে, renal route দিয়ে যেটা mostly drug eliminated হয়। So in case of renal impairment patient, drug dose needed to be adjusted in case of renal compromised patient or chronic kidney disease patient, তাদের ক্ষেত্রে renal ডোজটা কিন্তু এই renal creatinine clearance এর উপর কিন্তু ডোজ ডিপেন্ড করবে, হ্যাঁ, ডোজ রিডাকশন ইজ রিকোয়ার্ড, ঠিক আছে। নেক্সট অ্যাক্টিভিটি, অ্যান্টিফাঙ্গাল অ্যাক্টিভিটি, মেকানিজম অফ অ্যাকশন হচ্ছে সিমিলার। অ্যান্টিফাঙ্গাল অ্যাক্টিভিটি ক্যান্ডিডিয়াসিস এর ক্ষেত্রে ইট ইজ এ ভেরি গুড ড্রাগ, ঠিক আছে। সিঙ্গেল ডোজ of 150 milligram of fluconazole orally used for the treatment of the vulvovaginal candidiasis, সেখানে সিঙ্গেল ডোজ ইউজ করা হয়। সেটা যখন তোরা যদি আমাদের ন্যাকো থেকে ডিফারেন্ট টাইপ অফ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনের যে একটা কমন একটা রয়েছে, একটা টেবিল রয়েছে খুব কমনলি, যেটা হচ্ছে সিমটোম্যাটিক অ্যাপ্রোচ করা হয় বা সিন্ড্রোমিক অ্যাপ্রোচ করা হয়, সেখানে দেখবি সিঙ্গেল ডোজ অফ fluconazole used for specific condition, সেটা হচ্ছে কিছু এক্সটার্নাল সিমটমস থেকে সেটাকে ডাইরেক্টলি দেওয়া হয়। তার মধ্যে এই ফ্লুকোনাজল 150 মিলিগ্রাম সিঙ্গেল ডোজেস সেখানে দেওয়া হয়। ক্যান্ডিডিয়াসিস এর ক্ষেত্রে ইউজ করা হয় ফ্লুকোনাজল। আর কোথায় ইউজ করা যায়, নেক্সট ড্রাগ যেটা হয় যেখানে ইউজ করা হয় সেটা ইজ দ্য ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিসে কিন্তু মেইনটেনেন্স থেরাপি, ইনিশিয়াল ইন্ডাকশন থেরাপি করা হচ্ছে অ্যাম্ফোটেরিসিন বি along with ফ্লুসাইটোসিন, and তারপরে যেটা মেইনটেনেন্স থেরাপি is maintained by the fluconazole. In case of non-immune compromised patient, সেখানেও যদি ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিস হয় সেখানেও কিন্তু আমরা ফ্লুকোনাজল মেইনটেনেন্স থেরাপিতে ইউজ করা হয়। আর কোথায় ইউজ করা যেতে পারে ফ্লুকোনাজল, ইন কেস অফ দি পালমোনারি ক্রিপ্টোকক্কোসিস, মানে লাংসে যদি ক্রিপ্টোকক্কাল ইনফেকশন হয় সেখানেও আমরা এই ড্রাগ ইউজ করতে পারি, ঠিক আছে। আর কোথায় ইউজ করা যায়, কক্সিডিওমাইকোসিসের যদি ইনফেকশন হয় সেখানে ফ্লুকোনাজল ইজ দ্য ড্রাগ অফ চয়েস। আর আরেকটা যেটা করা হয় সেটা হচ্ছে ব্লাস্টোমাইকোসিস ইনফেকশন অ্যান্ড কক্সিডিওমাইকোসিস ইনফেকশনে কিন্তু আমরা ফ্লুকোনাজল ইউজ করতে পারি। কোথায় ইউজ করতে পারবো না, fluconazole should not be used for the treatment of the histoplasmosis. হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটামের ক্ষেত্রে কিন্তু আমরা ফ্লুকোনাজল শুড নট বি অ্যাডমিনিস্টার্ড, মানে এখানে কোনো কাজ হবে না, ঠিক আছে। অ্যাসপারজিলাস ইনফেকশন, স্পোরোট্রিকোসিস ইনফেকশন অ্যান্ড ডিফারেন্ট মিউকরমাইকোসিস, এইসব জায়গায় কিন্তু আমরা ফ্লুকোনাজল ইউজ করতে পারবো না, ঠিক আছে। হিস্টোপ্লাজমোসিস, অ্যাসপারজিলোসিস, মিউকরমাইকোসিস এখানে আমরা ইউজ করতে পারবো না, অ্যান্ড স্পোরোট্রিকোসিস এখানে আমরা কিন্তু ফ্লুকোনাজল ইউজ করতে পারবো না। আমরা কোথায় ইউজ করতে পারছি, ক্যান্ডিডিয়াসিস সেখানে ইউজ করতে পারছি। আর কোথায় ইউজ করতে, সিস্টেমিক ক্যান্ডিডিয়াসিসের ক্ষেত্রে ইউজ করতে পারছি, কোনো একটা লোকাল স্পেসিফিক টার্গেটেড সাইটে ক্যান্ডিডিয়াসিসের ক্ষেত্রে ইউজ করতে পারছি। আর কোথায় ইউজ করছি, ভালভোভাজাইনাল ক্যান্ডিডিয়াসিস সেখানে ইউজ করতে পারছি। ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিস ইন কেস অফ ইমিউন কম্প্রোমাইজড অ্যাজ ওয়েল অ্যাজ নন ইমিউন কম্প্রোমাইজড পেশেন্ট। আরেকটা যেটা ইউজ করা যায় সেটা হচ্ছে পালমোনারি ক্রিপ্টোকক্কোসিস, সেখানে আমরা এই ড্রাগ ইউজ করতে পারছি along with কক্সিডিওমাইকোসিস as well as ব্লাস্টোমাইকোসিস, সেখানে আমরা এই ফ্লুকোনাজল ড্রাগটা ইউজ করতে পারছি, ঠিক আছে। নেক্সট হচ্ছে অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন। হোয়াট আর দ্য অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন, এখানে হচ্ছে মেইনলি জিআই সিমটমস, স্পেসিফিক্যালি কিছু জিআই সিমটমস as well as headache, rash, these are the most common adverse drug reaction, and fluconazole should not
কন্ট্রাইন্ডিকেটেড ডিউরিং প্রেগন্যান্সি। প্রেগন্যান্সিতে কিন্তু ফ্লুকোনাজল দেখা যাবে না বিকজ ইট হ্যাজ সাম মানে এভিডেন্স অফ সাম টেরাটোজেনেসিটি। ঠিক আছে, টেরাটোজেনেসিটির সাথে ফ্লুকোনাজল শুড নট বি গিভেন। ঠিক আছে, নেক্সট ড্রাগ হচ্ছে ভোরিকোনাজল। আচ্ছা, the CYP, it is an inhibitor of the CYP3A4. So this drug has profound ড্রাগ ইন্টারাকশন ক্যাপাবিলিটি, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। CYP3A4 দিয়ে যে ড্রাগগুলো মেটাবোলাইজড হয় সেগুলো যদি অ্যাপ্লাই করা হয় সেখানে কিন্তু ড্রাগ ইন্টারাকশনের চান্সেস থাকছে। নেক্সট ড্রাগ হচ্ছে ভোরিকোনাজল। ভোরিকোনাজল ভোরিকোনাজল ইজ এ মডিফাইড বলতে পারিস, মডিফাইড ফ্লুকোনাজল। ঠিক আছে, মডিফাইড ফ্লুকোনাজল, ইট ইজ গিভেন ভায়া দ্য ওরাল রুট অ্যাজ ওয়েল অ্যাজ সিস্টেমিক রুট। সিস্টেমিক রুটে ইট শুড বি গিভেন ইন দ্য এমটি স্টমাক, সো ইট ইজ প্রেফার্ড 1 hour বিফোর দ্য মিল অ্যান্ড 1 hour আফটার দ্য মিল। মানে খাওয়ার সাথে এটা দেওয়া হয় না বিকজ দ্যাট রিডিউসেস দ্য বায়োঅ্যাভেলেবিলিটি। ইট হ্যাজ এ বায়োঅ্যাভেলেবিলিটি অফ অ্যাপ্রক্সিমেটলি ইন দিস সিনারিও 96%। ঠিক আছে, তার বায়োঅ্যাভেলেবিলিটি খুব ভালো, যেগুলো ফ্লুকোনাজলেও ছিল, ইট্রাকোনাজলেও ছিল। নেক্সট হচ্ছে ইট হ্যাজ এ হাফ লাইফ অফ অ্যারাউন্ড 6 hours। ঠিক আছে, টি হাফ অফ অ্যারাউন্ড 6 hours and 80% of the drug is eliminated via the renal route. 80% of the drug that is metabolized by the CYP2C19, CYP2C9, and very less amount of the drug is metabolized by the CYP3A4 enzymes. And this metabolite is excreted via the renal route. ঠিক আছে, renal route দিয়ে excreted হয়ে যায়। নেক্সট হচ্ছে অ্যান্টিফাঙ্গাল অ্যাক্টিভিটি, স্পেকট্রাম অফ অ্যান্টিফাঙ্গাল অ্যাক্টিভিটি। ইট ইজ এ ড্রাগ ইউজ ফর দ্য ট্রিটমেন্ট অফ দি ইনভ্যাসাইভ অ্যাসপারজিলোসিস। ঠিক আছে, ইনভ্যাসাইভ অ্যাসপারজিলোসিস, ইট হ্যাজ এ বেটার এফিকেসি অ্যান্ড সুপিরিয়ার সার্ভাইভাল কম্পেয়ার টু কনভেনশনাল অ্যাম্ফোটেরিসিন বি। তাহলে ইনভ্যাসাইভ অ্যাসপারজিলোসিস আমরা এই ড্রাগটা ইউজ করতে পারছি। আর কোথায় ইউজ করতে পারবো? আর ইউজ করতে পারবো হচ্ছে ওরোফ্যারিঞ্জিয়াল ক্যান্ডিডিয়াসিস। ক্যান্ডিডিয়াসিসের ক্ষেত্রে আমরা এই ড্রাগ ইউজ করতে পারবো, যদিও ফ্লুকোনাজল ইজ বেটার অ্যান্ড চিপার অল্টারনেটিভ দ্যান দ্য ভোরিকোনাজল। ঠিক আছে, বেটার অ্যাভেলেবেল, বেটার অল্টারনেটিভ অ্যান্ড চিপার অল্টারনেটিভ। ঠিক আছে, আর কোথায় ইউজ করতে পারবো? যেখানে নন নিউট্রোপেনিক পেশেন্টদের ক্ষেত্রে যদি ক্যান্ডিডেমিয়া হয়, ক্যান্ডিডিয়াল ইনফেকশন হয়, সেখানে দিস ড্রাগ ক্যান বি ইউজড অ্যান্ড হ্যাজ কম্পেয়ারেবল এফিকেসি উইথ লাইপোজোমাল অ্যাম্ফোটেরিসিন বি। কম্পেয়ারেবল এফিকেসি, ঠিক আছে, কম্পেয়ারেবল এফিকেসি, এফিকেসিটা সিমিলার, সরি কনভেনশনাল অ্যাম্ফোটেরিসিন, লাইপোজোমাল অ্যাম্ফোটেরিসিন, কনভেনশনাল অ্যাম্ফোটেরিসিন, কম্পেয়ারেবল এফিকেসি বাট লেস টক্সিসিটি। দিস ড্রাগ প্রোডিউসেস লেস টক্সিসিটি দ্যান দ্য কনভেনশনাল অ্যাম্ফোটেরিসিন বি। ঠিক আছে, ভোরিকোনাজল। আর কোথায় এই ড্রাগ ইউজ করা যেতে পারে? স্যালভেজ থেরাপি, স্যালভেজ থেরাপি ইন ডিফারেন্ট ফাঙ্গাল ইনফেকশন। স্যালভেজ থেরাপি, সেখানে কি কি রয়েছে? অ্যাসপারজিলাসের স্যালভেজ থেরাপি হতে পারে, প্যারাকক্সিডিওমাইকোসিস স্যালভেজ থেরাপি, ফুজারিয়াম ইনফেকশন স্যালভেজ থেরাপি, সেই সমস্ত জায়গায় কিন্তু আমরা স্যালভেজ থেরাপিতে আমরা এই ড্রাগ ইউজ করতে পারি, ভোরিকোনাজল। নেক্সট হচ্ছে অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন। কি কি অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন হতে পারে? এটা ইন্ট্রাভেনাসলি অ্যাপ্লাই করা হয়, ইন্ট্রাভেনাসলি যদি অ্যাপ্লাই করা হয়, ওরালিও অ্যাপ্লাই করা হয়, ইন্ট্রাভেনাসলি অ্যান্ড ওরালি। ইন্ট্রাভেনাস অ্যাপ্লাই ক্ষেত্রে মোস্ট কমন যে রিঅ্যাকশনগুলো হতে পারে, দ্যাট ইজ দ্য অ্যানাফাইল্যাক্টয়েড রিঅ্যাকশন অ্যান্ড দ্য র্যাশ। ঠিক আছে, অ্যানাফাইল্যাক্টয়েড রিঅ্যাকশন অ্যান্ড র্যাশ। These drug eliminated via the renal route. So in case of renally compromised patient or chronic kidney disease patient দের ক্ষেত্রে কিন্তু ড্রাগ ডোজ শুড বি অ্যাডজাস্টেড, ড্রাগ ডোজ অ্যাডজাস্ট করতে হবে। ঠিক আছে, আর কোথায় হয়? ট্রানজিয়েন্ট অডিটরি অ্যান্ড ভিজুয়াল হ্যালুসিনেশন হতে পারে। এটা ইনিশিয়াল ডোজে ট্রানজিয়েন্ট অডিটরি অ্যান্ড ভিজুয়াল হ্যালুসিনেশন, অ্যাজ ওয়েল অ্যাজ দিস ড্রাগ প্রডিউসেস কিউটি প্রোলংগেশন অ্যান্ড হেপাটিক ইম্পেয়ারমেন্ট। হেপাটিক ইম্পেয়ারমেন্ট করতে পারে অ্যান্ড কিউটি প্রোলংগেশন, অ্যান্ড দিস ইজ কন্ট্রাইন্ডিকেটেড ডিউরিং দ্য প্রেগনেন্সি। ঠিক আছে, দিস ইজ কন্ট্রাইন্ডিকেটেড ডিউরিং দ্য প্রেগনেন্সি। নেক্সট ড্রাগ হচ্ছে পোসাকোনাজল। ঠিক আছে, পোসাকোনাজল that is also used for the treatment of the different various fungal activity and it has a similar spectrum, অনেকটা সিমিলার স্পেকট্রাম, অনেকটা ইট্রাকোনাজল। ঠিক আছে, মডিফাইড ইট্রাকোনাজল বলতে পারিস, দ্যাট ইজ দ্য পোসাকোনাজল। ঠিক আছে, পোসাকোনাজল ইট ইজ অ্যাডমিনিস্টার্ড ওরালি। যদি ওরালি অ্যাডমিনিস্টার করা হয় তাহলে ইট হ্যাজ এ বায়োঅ্যাভেলেবিলিটি, গুড বায়োঅ্যাভেলেবিলিটি অ্যান্ড প্রোটিন বাইন্ডিং ক্যাপাসিটি
অনেকটাই রয়েছে প্রোটিন বাইন্ডিং, মোর দেন 98% অফ দ্য ড্রাগ ইজ প্লাজমা প্রোটিন বাউন্ড, ঠিক আছে। অ্যান্ড ইটস বায়োঅ্যাভেলেবিলিটি, ওরাল বায়োঅ্যাভেলেবিলিটি ইজ ইনক্রিজ বাই দ্য ফ্যাটি ফুড, তার মানে আফটার মিলে দেওয়া হয়। বাট বায়োঅ্যাভেলেবিলিটি রিডিউসড ইন কেস অফ ডায়রিয়া পেশেন্টদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। আর কাদের ক্ষেত্রে হয়? দোজ পেশেন্ট টেকিং দ্য অ্যান্টাসিডস লাইক সিমেটিডিন, ল্যান্সোপ্রাজল, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু বায়োঅ্যাভেলেবিলিটি কম থাকতে পারে, ঠিক আছে। অ্যান্ড দিস ইজ মেটাবলাইজড ভায়া দ্য রেনাল রুট। মোস্ট অফ দ্য ড্রাগ ইজ এলিমিনেটেড অ্যাক্টিভলি, মানে অ্যাক্টিভ ড্রাগ হিসেবে এলিমিনেটেড হয় ভায়া দ্য রেনাল রুট, ঠিক আছে। অ্যান্ড কিছু ড্রাগ মেটাবলাইজড হয় ইউডিপি, গ্লুকিউরোনল ট্রান্সফারেজ, সেটা দিয়ে মেটাবলাইজড হয়। কোথায় কোথায় ইউজ করা যায়? পোসাকোনাজল ইজ এ ড্রাগ ফর দ্য ট্রিটমেন্ট অফ ক্যান্ডিডিয়াসিস। যদিও বললাম চিপার অ্যান্ড বেটার ড্রাগ বা কম্পেয়ারেবল এফিকাসি ড্রাগ উইথ চিপার প্রাইস সেটা অ্যাভেলেবেল, দ্যাট ইজ দ্য ফ্লুকোনাজল, ঠিক আছে। আর কোথায় ইউজ করা যায়? আর কিছু মোর দেন 13 ইয়ার্স অফ দ্য পেশেন্ট, যাদের ক্ষেত্রে বয়স 13 ইয়ার্স, তাদের ক্ষেত্রে প্রোফাইল্যাক্সিস এগেইনস্ট দ্য ক্যান্ডিডিয়াসিস অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাসপারজিলোসিস। ক্যান্ডিডিয়াসিস অ্যান্ড অ্যাসপারজিলোসিসের প্রোফাইল্যাক্সিসে ইউজ করা হয় যখন দোজ আর ইনফেক্টেড বাই দ্য, বলতে একটা নিউট্রোপেনিক প্রলং নিউট্রোপেনিয়া রয়েছে, অন্যান্য বিভিন্ন কারণে নিউট্রোপেনিয়া হতে পারে, সেই সমস্ত ক্ষেত্রে যাদের ক্ষেত্রে কোনো একটা গ্রানিউলোমাটাস ডিজিজ অলরেডি রয়েছে তাদের নিউট্রোপেনিয়া রয়েছে। অ্যান্ড সিভিয়ার গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজ, তাদের ক্ষেত্রে কিন্তু একটা নিউট্রোপেনিয়া রয়েছে, অ্যান্ড তার জন্য প্রোফাইল্যাক্সিস এগেইনস্ট দ্য অ্যাসপারজিলোসিস অ্যান্ড ক্যান্ডিডিয়াসিস সেখানে ইউজ করতে পারি। ইট ইজ অলসো ইউজ ফর দ্য ট্রিটমেন্ট অফ দি ইনভ্যাসাইভ মিউকরমাইকোসিস, সেখানে ইউজ করতে পারি ইন কেস অফ ইনটলারেন্ট টু অ্যাম্ফোটেরিসিন বি। যে সমস্ত পেশেন্ট ইনটলারেন্ট টু অ্যাম্ফোটেরিসিন বি তাদের ক্ষেত্রে আমরা পোসাকোনাজল ড্রাগটা আমরা ইউজ করতে পারছি। ইট ইজ অলসো এ ভেরি গুড অল্টারনেটিভ অফ অ্যাম্ফোটেরিসিন বি, সামটাইমস ইউজ ফর দ্য ট্রিটমেন্ট অফ দি, বলতে পারিস, ইনভ্যাসাইভ অ্যাসপারজিলোসিস, ঠিক আছে। ইনভ্যাসাইভ অ্যাসপারজিলোসিসে কিন্তু এটা ইউজ করা যায় অনেক সময় ভরিকোনাজলের জায়গায়, ঠিক আছে। ভরিকোনাজলের সাথে ইউজ করা যায়, ঠিক আছে। দিস ইজ এ inhibitor of the CYP3A4 enzyme as well as few drug is metabolized by the CYP3A4 enzyme, so there is a drug interaction, ঠিক আছে। QT prolongation is the main side effect when the few drug is administered with this drug like risperidone, quinidine, pimozide, ঠিক আছে, haloperidol, methadone, halofentrin, sunitinib, tacrolimus, এই সমস্ত ড্রাগ যদি কো-অ্যাডমিনিস্টার করা যায় তাহলে চান্সেস বেড়ে যাবে। আরেকটা ড্রাগ হচ্ছে লাস্ট ড্রাগ, সেটা হচ্ছে ইসাভুকোনাজল, ঠিক আছে। ইসাভুকোনাজল ইজ অ্যাডমিনিস্টার্ড ওরালি অ্যান্ড ইট হ্যাজ এ লং হাফ লাইফ। এটার হাফ লাইফ আগেরগুলো যেমন 25 আওয়ার্স, 30 আওয়ার্স এরকম ছিল, 6 আওয়ার্স এরকম ছিল, এটার ক্ষেত্রে হাফ লাইফ হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 130 আওয়ার্স, মানে অ্যাপ্রক্সিমেটলি মোর দ্যান 5 ডেজ, ঠিক আছে। টি হাফ ইজ অলমোস্ট 5 ডেজ and its oral bioavailability approximately 98%, and most of the drug, 99% of the drug is plasma protein bound, ঠিক আছে। most of the drug is plasma, and its bioavailability is reduced by the food, ঠিক আছে। and it is applied as a prodrug, ইসাভুকোনাজোনিয়াম সালফেট হিসেবে অ্যাপ্লাই করা হয়, and কোথায় কোথায় এর অ্যাক্টিভিটি রয়েছে? it has activity, it is reserved drug for the Cryptococcus gattii, Cryptococcus neoformans, and কোথায় ইউজ করে? and different candida infection, ঠিক আছে, যেগুলো অন্যান্য দিয়ে ট্রিট করা যাচ্ছে না, ঠিক আছে। ডিফারেন্ট ক্যান্ডিডা ইনফেকশন, Cryptococcus gattii and Cryptococcus neoformans এর ক্ষেত্রে এই ড্রাগগুলো এই ইসাভুকোনাজল ইউজ করা হয়। অ্যান্ড কিছু জিআই ডিসঅর্ডার অ্যান্ড আদার কিছু রয়েছে, যেমন পাইরেক্সিয়া, ফিভার হতে পারে আফটার দ্য ড্রাগ এডমিনিস্ট্রেশন, ফিভার ইজ দেয়ার, ড্রাগ ইনডিউসড ফিভার হতে পারে, কনস্টিপেশন, কফ, হেডেক, and hypokalemia. These are the other side effect of the isavuconazole, ঠিক আছে।